আর শত্রুঘ্ন? শত্রুঘ্ন কোথায়? আগে উনি এবং বাকিরা সম্মোহন অস্ত্রের দ্বারা মূর্ছিত হয়েছিলেন, আর তারপরেই রাজানুজ শত্রুঘ্ন অদৃশ্য হন। মহাবলী হনুমান ওনার খোঁজ করছেন। যদি আজ অযোধ্যার সেনা এই তুচ্ছ যুদ্ধে এইভাবে পরাজিত হয়ে যায়, তাহলে আগামী দিনে যে কোনো রাজাই আমাদের রাজ্যকে যুদ্ধের আহ্বান জানাবে। এ যে আমাদের মর্যাদার উপরেই প্রশ্ন উঠছে। দাদা, তুমি আমাকে অনুমতি দাও দাদা, আমি ওই 2 ঋষি কুমারকে তোমার সম্মুখে আনব, ওদের বল আর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে, পরাজিত করে। শান্ত হও লক্ষণ। শত্রুর সম্মুখীন হওয়ার পূর্বে তাদের উদ্দেশ্য জানা প্রয়োজন। যদি ওরা কেবল ঋষিকুমার হয়, তবে ওরা অশ্ব কেন আটকাবে? আমার মনে হয় না লক্ষণ যে ওরা অশ্ব খেলার ছলে আটকেছে। শাস্ত্রনীতি মতে সেনা পাঠানো উচিত। হ্যাঁ আচার্য, সেই জন্য লক্ষণ অবশ্যই যাবে। কিন্তু মনে রেখো লক্ষণ, যে ওই বালকদের যেন কোনো ক্ষতি না হয়। ওরা 2 জন বালক। বালকদের কোনো ক্ষতি করে অযোধ্যার সৈন্যরা লজ্জিতই হবে, তাতে কোনো সন্দেহ নেই। যথাজ্ঞা দাদা। রামের পুত্রেরা দৈব অস্ত্র প্রয়োগ করেছে। এবার তো যুদ্ধ আরো ভয়াবহ হবে। নিজেরই বংশকে সংহার করতে সম্পূর্ণ প্রস্তুত লবকুশ। আমাকে তো শুধু ভাগ্য লিখনে বাধা সৃষ্টি করতে হবে, তাহলেই আমার কার্য সহজেই সম্পন্ন হবে। যাও দেখো ওরা আশ্রম পৌঁছলো কিনা। আর ওই শত্রুঘ্নের কি হবে? সেও তো নিখোঁজ। তুমি কি শুধু আমাকে প্রশ্ন করার জন্য জন্ম নিয়েছ? যাও অরণ্যের সমস্ত জায়গায় দেখো, খুঁজে বের করো এই শত্রুঘ্নকে। যাও। যথাজ্ঞা মহারাজ। আরে কি করছো দাদা, ছাড়ো না। ব্যাস, আর অপেক্ষা করতে পারছি না। কতদিন হলো মাতার থেকে দূরে আছি, এবার তো আমাকে দর্শন করতে দাও। আর এর কি হবে? কি বলবো মাতাকে যে আমরা অশ্বমেধের অশ্ব চুরি করেছি শ্রীরামকে প্রশ্ন করার জন্য, আর রাজানুজ শত্রুঘ্নর সঙ্গে এর জন্য যুদ্ধ করে এসেছি। ওহো, আবার আমরা ফেঁসে গেলাম। এখন কি করব? যেখানেই পা রাখি সেখানেই সমস্যা সৃষ্টি হয়ে যায়। কখনো এটা করো না, কখনো সেটা করো না। তার থেকে ভালো আমরা সবাই অদৃশ্য হয়ে যাই। এটা কি করছো কুশ? নাও, হয়ে গেলে তো অদৃশ্য। কেন নিলে মালা? যাতে এর গিট খুলে আমরা 2টো মালা বানাতে পারি, আমরা 2 জন অদৃশ্য হয়ে যেতে পারি। আর সংকট তো এটাই যে কেউ আমাদের প্রশ্ন করলে যাতে আমাদের মিথ্যে না বলতে হয়। এবার যখন দেখতেই পাবে না, তখন কেউ প্রশ্নও করবে না, আর না আমাদের কোনো উত্তর দিতে হবে। কিন্তু এখন
যাও। ব্যাস, আর কিছুক্ষণ। আমাকে দেখতে পাচ্ছো? অবশ্যই। মনে হচ্ছে গিঁট খুললে এই দৈব মালার মায়া সমাপ্ত হয়ে যায়। অর্থাৎ এই মালা মাতা সীতা আর শ্রীরামের মতোই, দুটো দিক যখন একে অপরের সঙ্গে যুক্ত হয় তখনই সম্পর্ক আর শক্তি আকার নেয়, অন্যথায় নেয় না। কুশ, দাদা একটু বিশ্বাস করো তোমার ভাইকে। উদ্দেশ্য শুধু মাতাকে দর্শন করা, আর সেই উদ্দেশ্য পূরণ হবেই, তাও আবার প্রশ্ন উত্তরের খেলা না খেলেই। কোথায় ছিলে, কি করছিলে, কেন করছিলে, এই সব থেকে মুক্তি পেয়ে যাব। শীঘ্রই তাদের কাছেও তো ফিরতে হবে যাদের ছেড়ে এসেছিলাম, মনে আছে তো? কখনোই নয়। যতটা ইচ্ছা মাতার সঙ্গে আমাদের দেখা করার, ততটাই হয়তো মাতাও উৎসুক হয়ে আছেন। মাতাকে কষ্ট দিতে চাইছো তুমি? পেয়ে গেছি পথ। নাও, একজনকে অন্তত দেখা গেল। কিন্তু কুশ কোথায়? এই তো। এবার আমার মালা দিয়ে হবে পুজো, আর এই মালা দিয়ে করব অশ্বকে রক্ষা। অশ্বের পদচিহ্ন? কিন্তু এখনো পর্যন্ত আমি তো কোনো অশ্বই দেখলাম না। বালকের পদচিহ্ন? নিশ্চয়ই তারা সেই ঋষিকুমারেরাই হবে। কে ওখানে? কে ওখানে? দাঁড়াও, দাঁড়াও। লব, তোমরা এসে গেছো? সঠিক সময় এসেছো। পুজো এখনই শুরু হবে। স্বর্ণকমল কোথায়? কুশকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। কে ওখানে? কি হলো গুরুমা, কোনো ভূত দেখলেন নাকি? প্রণাম কুমুদিনী দিদি। কে কে? অনেক হয়েছে, এবার থামো কুশ। কুশ? হ্যাঁ গুরুমাতা, ও অলকাপুরী থেকে আনা স্বর্ণকমলের মালা পরে আপনাকে ভয় দেখাচ্ছে। ক্ষমা করুন গুরুমা, অনেক দিন হয়ে গেল আপনার মনোরঞ্জন করিনি, তাই ভাবলাম।
আমরাও তোমার উপহাস এবং মনোরঞ্জনের জন্য প্রতীক্ষা করছিলাম। এই মালা আপনি নিয়ে নিন গুরুমাতা, কিন্তু মনে রাখবেন পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের এই মালা যক্ষরাজ কুবেরকে ফেরত দিতে হবে। মাতা কোথায়? উপবনে আছেন ঋষি ভরদ্বাজের কাছে। পুত্রদের ভবিষ্যতের চিন্তা বর্তমানকেও বিচলিত করে তোলে। দেবী, আপনি এই পুষ্পের মতন। আপনি ভূমিজা, ভূমি দেবীর পুত্রী। ভূমি দেবী, যার এক নাম অচলা, যিনি কখনোই বিচলিত হন না, সেজন্য সদা প্রফুল্ল থাকেন, ফল আর ফুলে ভরে থাকেন। আর যখন ভূমিজা স্বয়ং ভবিষ্যতের চিন্তা করেন, তখন ধর্মাচরণে বাধা উৎপন্ন হওয়াটা খুবই স্বাভাবিক। চলুন, আপনি কি শ্রীরামকে বিবাহের পূর্বে ভবিষ্যতের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন? আর বনবাস স্বীকার করবার পূর্বে যদি ভবিষ্যৎ জেনে যেতেন, তাহলে কি আপনারা দুজন বনবাস স্বীকার করতেন? দাদা, তোমার কাঁধের উপর এই সাম্রাজ্য আর অনেক দায়িত্বভার রয়েছে। তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় না? ভবিষ্যতের চিন্তা তাদের হয় ভরত, যাদের ভবিষ্যতের কোনো মোহ থাকে। আমি তো বর্তমানে বাঁচি, আর আজ যজ্ঞ সম্পন্ন করার জন্য যে মূল্যই দিতে হোক না কেন, এই যজ্ঞ সম্পূর্ণ হবেই। আর ভবিষ্যতের চিন্তা বর্তমানের সুখ কেড়ে নেয় ভরত। সেই জন্য ভবিষ্যৎ জেনে গেলেও কিছুই বদলায় না, কিন্তু আমাদের মন অবশ্যই বদলে যায়। তাহলে বলুন, আপনি কি এখনো ভবিষ্যৎ জানতে চান? प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। আমার স্বামী আর আরাধ্য শ্রীরাম কখনো ভবিষ্যৎ জানার চেষ্টা করেননি, আর এখন আমি ওনার মতোই নিজের সংস্কার আর আপনার দেওয়া শিক্ষার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখব। আমার পুত্রদের ভবিষ্যতের চিন্তা ত্যাগ করব। মর্যাদার ধর্মের এই রহস্যকে আমি বুঝতে পেরেছি ঋষিবর। আমাকে আশীর্বাদ দিন ঋষিবর, যে আজকের পর যেন এক মুহূর্ত আমার পুত্রদের ভবিষ্যতের বিষয় আমি চিন্তা না করি। দাদা, তাহলে কিসের চিন্তা তোমায় এত কষ্ট দিচ্ছে যে তুমি মাতা সীতার মূর্তির সামনে চুপ করে দাঁড়িয়ে আছো? লব ও কুশের, ওদের কণ্ঠে সত্যের সৌন্দর্য রয়েছে, মুখের মধ্যেও কোনো মলিনতার ছাপ নেই। তাহলে ওরা অশ্ব কেন আটকালো? ধর্ম লঙ্ঘন কেন করল? আমি কেবল এটুকুই আশা করছি ভরত, যে ওদের এই কর্মের জন্য
আমাকে ওদের হারাতে বা শাস্তি দিতে যেন না হয়। লক্ষণ যখন ওদের অযোধ্যায় নিয়ে আসবে তখন অযোধ্যাতেই ওদের শাস্তি দেওয়া হবে। দাদা, আমার শত্রুঘ্নের জন্য চিন্তা হচ্ছে। ইক্ষ্বাকু বংশধরদের ক্ষতি করা তো সহজ নয় ভরত। আর এমনিতেও শত্রুঘ্নকে খোঁজার ভার তো হনুমান নিজে নিয়েছে। তাহলে চিন্তা কিসের? হনুমানের ওপর বিশ্বাস রাখো ভরত। সংকট মোচনই সংকট থেকে রক্ষা করবে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज समारो आपे दीन लोक हाकते कापे। মাতা, মাতা, তোমরা দুজন ঠিক আছো তো? আমি তো ঠিক আছি মাতা, তুমি ওকে জিজ্ঞেস করো। কেন, কি হয়েছে এমন? মাতা, দাদা গল্প বানাতে খুব আনন্দ পায়। আমিও একদম ঠিক আছি। কুশ, বলবো বলবো সব বলবো। এটা অনেক বড় কাহিনী। আসলে হলোটা কি যে আমরা ত্রিবেণী প্রায় পৌঁছেই গিয়েছিলাম। ঠিক তখনই আমার পুত্রদের উপর এত বড় সংকট এসেছিল। তুমি ঠিক আছো তো কুশ? বলো। মাতা, যার কাছে লব দাদা আছে তার আবার কি ক্ষতি হবে? লব দাদা ঠিক সেই মুহূর্তেই জড়িবুটি খুঁজে পেয়ে গেল। দাদা আমাকেও সুস্থ করলো আর গ্রামবাসীদেরও। আমার পুত্রেরা, এইভাবেই একে অপরের ঢাল হয়ে থেকো, একে অপরের খেয়াল রেখো। মহারাজ, আমায় রক্ষা করুন। কি হয়েছে বানাসুর? কে প্রহার করেছে? সে করেছে যে অক্ষয় কুমার, ইন্দ্রজিৎ আর স্বয়ং তোমার ভ্রাতা রাবণকে প্রহার করেছে। সে হলো রাম ভক্ত হনুমান। চরক সংহিতায় ঋষি ভরদ্বাজের বহু চিকিৎসাগত সিদ্ধান্তের বর্ণনা আছে এবং প্রাচীন ভারতীয় চিকিৎসায় ওনার অবদান অসামান্য। কতক্ষণ বাঁচবে নির্বোধ? বাঁচান মহারাজ, রক্ষা করুন! বাঁচান মহারাজ, রক্ষা করুন মহারাজ! একটু দেখি তো এই দুষ্ট কোথায় যায়, আর এর মহারাজই বা কে?
মহারাজ আমায় রক্ষা করুন। কি হয়েছে বানাসুর? কে প্রহার করেছে? সে করেছে যে অক্ষয় কুমার, ইন্দ্রজিৎ আর স্বয়ং তোমার ভ্রাতা রাবণকে প্রহার করেছে। সে হলো রাম ভক্ত হনুমান। চলো, একটি কার্য সম্পন্ন হয়েছে। যদি পুষ্পমাল্য ছিন্ন না করা যেত তাহলে জানাই যেত না যে অশ্ব কোথায় গেল। বাঁচান মহারাজ, বাঁচান, রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন আমায়। কি হয়েছে বানাসুর? কে প্রহার করেছে? সে করেছে যে অক্ষয় কুমার, ইন্দ্রজিৎ আর স্বয়ং তোমার ভ্রাতা রাবণকে প্রহার করেছে। সে হলো রাম ভক্ত হনুমান। अंजनी पुत्र पवन सुत नामा, राम दुआरे तुम रखवारे,